অপপ্রচারের জবাবে রায়পুরের নিউ শাহী হোটেল মালিকের জরুরি সংবাদ সম্মেলন। লক্ষ্মীপুর থেকে চ্যানেল HD24 এর বিশেষ প্রতিনিধি দেলোয়ার হোসেন পাটোয়ারির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ওইখানে যাই উনি বয়ের ভিডিও করে, উনি ফেসবুকে ছাড়ে, একটা স্টাফ অন্যায় করতে পারে, আমি তো কোনো অন্যায় করি নাই। প্রতিষ্ঠান আমি চালাই, ওনারা আমার কাছে বিচার দিছে, বিচার দেওয়ার আগে ওনারা মিডিয়াতে ছাড়ে দিছে। তারপরে ওনারা সবাই আমার কাস্টমার, আমি নিচে নামছি, ওনারা আমার কাছে বিচার দিল, ভাই আপনার মেসিয়ার বেয়াদব। আমি বললাম যে ওরা বাইর করে দেবো, ওরা বাইর করে দিছে। ও ঠিক আছে, ওর শিক্ষা দেবো, ঠিক আছে। ওর ওই আমি আল্লাহর রাস্তায় আপনাদের কাছে মাপ চাই, আপনারা এটা নিয়ে আর গাড়াগাড়ি করেন না, এতে আপনাদের কাছে বিনত অনুরোধ। তো এক সাহেব বললো যে তাহলে ওর একটু ডাক দেন, আমরা মিলাই জিলাই দিই। লক্ষ্মীপুর জেলার রায়পুরে মেন রোডে অবস্থিত স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান শাহী হোটেলের নামে বেশ কয়েকদিন যাবৎ খাদ্যের মান নিয়ে প্রশ্ন তুলেছেন একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এখানে আসি, একটু মার্কেট করতে আসলো, হালকা নাস্তা করি, খুব স্বাস্থ্যসম্মত খাবার, যথেষ্ট ভালো খাবারের মানে। পরিবেশটা কেমন? পরিবেশ রায়পুরের মধ্যে বলা যেতে পারে সবচেয়ে ভালো মানের পরিবেশ। হোটেলের চাইতে হোটেলের মান খাবারের দিক থেকে, তাদের ব্যবহারের দিক থেকে অনেক ভালো, একদম বাড়ির খাবারের মতো ব্যবহার করার জন্য। এমনকি আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করি, কিন্তু খাবার দেওয়ার ক্ষেত্রে মাঝে মধ্যে দুই কথা হয়ে যায়, কিন্তু তারপরে আমরা চেষ্টা করি মানুষের সাথে মিলেমিশে খাবার দেওয়ার জন্য। এখন অনেক মানুষে অনেক কিছু ছড়াবে, এটা কোনো অনেক মানুষে আমাদের চাবে আমাদের জন্য, মনে করেন দুর্নাম ছড়ানোর জন্য, কিন্তু আমরা চেষ্টা করি আমরা ভালোভাবে ব্যবহার করার জন্য কাস্টমারের সাথে। আইডিতে তারই প্রতিবাদে 11 ডিসেম্বর একটি সংবাদ সম্মেলন করে তীব্র প্রতিবাদ জানান প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ বিল্লাল হোসেন। ডাক্তার ওরে টাকা কানে গলা ব্যথা পাইছে, টাকা এপার করে, ও নিজের পক্ষ থেকে ও একটা থানায় অভিযোগ দিয়া ও ডাকাতে চলে গেছে। পরে রাত্রে আমাকে গণেশ সমিতির ডাক্তার ভাইয়ারা আমার বললো ওরা হাজির করেন, আমরা এটা ভাঙে দিই। এটা দায়িত্ব আমাদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, আমাদের রাজনৈতিক নেতারা এটা নিচে, এটা ওনারা বলছে বসে ভাঙিয়ে দিবে। এখন আপনারা দেশের রক্ষাকারী বাহিনী, মিডিয়া একটা সৌন্দর্য, সামাজিক মিডিয়ার একটা সম্মান আপনারা ডাকছেন, এই বলে আমি আমার কাস্টমার ভাইদের কাছে যদি অতীতে আমার কোনো ভুল ত্রুটি থাকে, আমাকে অন্তর থেকে বড় ভাই হিসাবে, কাগজ ছোট ভাই হিসাবে, কাগজ সন্তান হিসাবে, কাগজ ছেলে হিসাবে আল্লাহর দিকে নেনি, আমার ব্যবসাটার প্রতি একটা সুদৃষ্টিদার। আর তিনি বলেন, আমি দীর্ঘ ৩৫ বছর যাবৎ রায়পুর সহ বিভিন্ন স্থানে সুনাম ও সততার সাথে ব্যবসা করে আসছি। বর্তমানেও অভিজ্ঞতা সম্পন্ন বেশ কিছু কর্মচারী দ্বারা পরিচালিত রায়পুর নিউ শাহী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি। সম্প্রতি আমাকে ঘায়েল করতে একটি কুচক্রী মহল হিংসার বশীভূত হয়ে আমার বিরুদ্ধে খাদ্যের মান নিয়ে বিতর্ক সৃষ্টি করে আমার বিরুদ্ধে নানানভাবে অপপ্রচার করতে উঠে পড়ে লেগেছে। আমি এই অপপ্রচারের প্রতিবাদ জানাচ্ছি, পাশাপাশি বিহিত ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমি আমার প্রিয় রায়পুরবাসীর উদ্দেশ্যে সবিনয়ে বলতে চাই, আপনারা এ সমস্ত গুজব এবং জনবিভ্রান্তিমূলক পোস্ট কিংবা আমার বিরুদ্ধে আনীত অভিযোগে কান দিবেন না। যেহেতু এটি একটি খাবার প্রতিষ্ঠান, সেহেতু আমি সর্বসময় খাবারের মান, স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখছি এবং ভবিষ্যতে তা অক্ষুণ্ণ রাখতে বদ্ধপরিকর। আমি ব্যবসা করি রায়পুরের নিউ শাহী হোটেল, আমার হোটেলটা আপনারাও দেখেন। বাইরের একটা চক্র এটা কাজ করতেছে। যেমন সাহেব মিলাদের দিন আমাকে মিলাদ পড়াইতে দেয় নাই, আমাদের সম্মানিত এক মিডিয়া ভাই, উনি আমার সহযোগিতা, আল্লাহর হুকুমে 2 মিডিয়া ভাই আমাকে সহযোগিতা করাতে আল্লাহর মেহেরবান শাহী হোটেল চালু হয়েছে। এরপরে এই যে কিছুদিন আগে একটা পোকার বিষয়, আপনারা আমার ভিডিওতে আছে, এটা আমার সিসি ক্যামেরা থেকে বের করছি। ওই সাহেবে বাজিরা আমার দোকান থেকে পার্সেল নিছে, পার্সেল নিয়ে ফিরে আইসা উনি বলতেছে এটাতে পোকা। আপনাদের সবার কাছে বিবেকের কাছে প্রশ্ন, যদি আমার এই পোকা হোটেলের হয় তাহলে এটা গোড়া থাকে কিভাবে, গাজর গলে যায়, পোকা কোথায় যায়? আর আপনারা বাজিটা দেখেন, আমার যে পলিথিনে বাজিটা আমার ক্যাশের উপরে রাখছে, ওই পলিটাও আমার না, ওই বাজিটাও আমার না। এই একটা পর্ব আমার অধীন। আপনাদের বিবেকের কাছে আমি বিচার দিলাম। এই রায়পুরবাসী যারা আমার গ্রাহক, আমার কাস্টমার,
তাদের অর্থতে আমার স্টাফ 70 জন স্টাফ, আমি দুগা ডাইল ভাত খাই। এই সবার রায়পুরবাসী লক্ষ্মীপুর সারা পৃথিবীর সকল ভাইদের কাছে, হিন্দু বৌদ্ধ মুসলমান ভাইদের বিবেকের কাছে বিচার, এটি কোন ষড়যন্ত্র, কোন শত্রুটা। আপনারা মিডিয়া আর আমাদের বাজারের গণ্যমান্য রাজনৈতিক ব্যবসায় যারা আছেন, ব্যবসায় সমিতি, সব ভাইয়েরা মিলে আমার দিকটা একটু দেখেন, আমি কি অপরাধ করলাম? আরো তো হোটেল আছে, আমার হোটেলটা কি সমস্যা আপনাদের বিবেকের কাছে দিলাম। গতকালকের যে বিষয়টা, এই বিষয়টাও আমার এক ভাই, মিডিয়া ভাই খাইতে গেছে, ওইখানে যাই উনি বয়ের ভিডিও করে, উনি ফেসবুকে ছাড়ে। একটা স্টাফ অন্যায় করতে পারে, আমি তো কোনো অন্যায় করি নাই। প্রতিষ্ঠান আমি চালাই, ওনারা আমার কাছে বিচার দিছে, বিচার দেওয়ার আগে ওনারা মিডিয়াতে ছাড়ে দিছে। তারপরে ওনারা সবাই আমার কাস্টমার, আমি নিচে নামছি, ওনারা আমার কাছে বিচার দিল, ভাই আপনার মেসিয়ার বেয়াদব। আমি বললাম যে ওরা বাইর করে দেবো, ওরা বাইর করে দিছে। ও ঠিক আছে, ওর শিক্ষা দেবো, ঠিক আছে। ওর ওই আমি আল্লাহর রাস্তায় আপনাদের কাছে মাপ চাই, আপনারা এটা নিয়ে আর গাড়াগাড়ি করেন না, এটাই আপনাদের কাছে বিনীত অনুরোধ। তো এক সাহেব বললো যে তাহলে ওর একটু ডাক দেন, আমরা মিলাই জিলাই দিই। ওরা আমি ডাক দিছি, আরে মিলাই দেওয়ার কথা বলি, পিছনে নিয়ে 5-7 জন লোক আমাদের ব্যবসায়ী ভাইয়েরা ওরে মারধর করলো। পরে আমি ওরা ডাক্তারের কাছে নিয়ে যাই।